ঠিকঠাক একটা বেগুনি বানাতে অনেক ঝামেলা পোহাতে হয়। আপনার বেসনের গুলা যদি ঠিক না থাকে তাহলে বেগুনি ভালো হবে না। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করব মুসমুসে ফুলকো ফুলকো বেগুনি। ইফতার টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট একটি আইটেম। তো মুসমুসে এই বেগুনিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা গোল বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার বাটিতে কিছু পরিমাণ পানি ও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো মতো 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবারে বেগুনগুলো থেকে পানি ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি এবং উপর থেকে একটা টিস্যু দিয়ে আলতো হাতে হালকা করে চেপে চেপে এগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবার এতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ কালো জিরা ও স্বাদ মতো লবণ। এগুলো সবগুলো শুকনো উপকরণ আবারও আমি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাতে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর মতো গোলা তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণ পানি দিয়ে দেওয়া যাবে না, তাহলে গোলাটা পারফেক্ট হবে না। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে দিতে ঠিক এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদম ঘন হবে না, আবার পাতলাও হবে না। এটা যত ভালো করে মেশাবেন আপনার বেগুনিগুলো তত ফুলকো হবে। বেগুনের গোলাটা ঠিক এরকম হয়েছে। এবার আমি গোলাটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি একটা প্যান। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এবার বেগুনটাকে গোলাতে চুবায়ে একটা একটা করে দিয়ে দিব তেলের উপর। এটাকে অল্প আঁচে ভাজতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে তারপর ছাড়তে হবে, তাহলে বেগুনগুলো অনেক ফুলকো হবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। বেগুনি তৈরি করতে গেলে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার কারো বেগুনি মচমচে হয় না, ক্রিস্পি হয় না। এবং হাতার সাহায্যে তেলগুলোকে বেগুনের উপরে তুলে দেব যেন এটা উপর থেকেও ফুলতে সাহায্য করে। এক পাশটা ভাজা হয়ে গেলে এটাকে আমরা উল্টাই দিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি উঠিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বেগুনিকে ভেজে নেব। তো হয়ে গেল আমার সবগুলো বেগুনি ভাজা। আজকের এই সহজ রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।